ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে ফর্ম ফিল আপ করার কথা ভাবছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিতে চলেছি, যেগুলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু এই মুহূর্তে সমস্যার মধ্যে তোমরা পড়ছো এবং প্রত্যেকেই তোমরা এখন ভাবছো যে কীভাবে সেটা ঠিক করব। সবার প্রথম তোমাদেরকে বলবো, ইনকাম সার্টিফিকেট যেটি তোমরা বানাবে সেটি অফলাইনে বানাবে নাকি তোমরা ডিজিটালি বানাবে। ইনকাম সার্টিফিকেট যেটি হবে সেটি গার্জেনের নামে হবে নাকি স্টুডেন্টের নামে তোমাদেরকে বানাতে হবে। পাশাপাশি বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে যখন ফর্ম ফিল আপ তোমরা করছো, ডকুমেন্টগুলি আপলোড করতে যাচ্ছ এবং যখন সেভ এন্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করছো তখন কিন্তু পেজটি ঠিক এরকম টাইপের এরর চলে আসছে। এই মতো অবস্থায় তোমরা কি করবে? তো এতগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই প্রত্যেকেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিও। পরবর্তী সময়ে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ রিলেটেড যে কোনো আপডেট কিন্তু সবার প্রথম তোমরা পেয়ে যাবে। দেখো, সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো তোমরা যদি অনলাইন আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমাদেরকে আমি সবার প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, এখন তোমরা অনেকেই ভাবছো, বিভিন্ন ভিডিওতে তোমরা দেখছো, বিভিন্ন জায়গায় তোমরা শুনছো যে ইনকাম সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আমাদেরকে অফলাইনে বানিয়ে সেটিকে আপলোড করতে হবে নাকি ডিজিটাল আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করার পর সেটিকে ডাউনলোড করে আপলোড করব। কারণ বর্তমানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যখন আমরা অ্যাপ্লিকেশন করছি, ইনকাম সার্টিফিকেটের ফর্মের মধ্যে কিন্তু অ্যানুয়ালি যে ইনকাম, ফ্যামিলি ইনকাম, সেখানে কিন্তু এখন আর দেওয়া নেই। আগের বছর অবধি কিন্তু সেখানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু দেওয়া যেত, এখন কিন্তু ফ্যামিলি মান্থলি ইনকাম সেখানে আমাদেরকে কিন্তু লিখতে হচ্ছে। কিন্তু স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপের ওখানে কিন্তু ফ্যামিলির বার্ষিক ইনকাম সেটা আমাদেরকে কিন্তু মেনশন করতে হচ্ছে। তো এই মতো অবস্থায় আমরা ডিজিটাল যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটাকে আমরা বানিয়ে আপলোড করব নাকি এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন একটি প্রোফর্মা রয়েছে, এই প্রোফর্মা এটাকে আমরা ফিল আপ করে ভিডিও অফিসে গিয়ে সেটিকে সাইন স্ট্যাম্প করে সেটাকে আমরা আপলোড করব। ওকে, তো দেখো, সবার প্রথম তাদেরকে বলবো, এই যে ফর্ম তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি অফলাইন ফর্ম। ওকে, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই ডাউনলোড সেকশনে এসে এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট লেখা রয়েছে। ওকে, এখানে তোমরা ক্লিক করে কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট যেটি রয়েছে এটা তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এই ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করলে এখানে কি হবে, ধরো ইনকাম তোমরা যেটা লিখবে সেটা দেখো এখানে একটা অপশান দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে যদি আসো, এখানে দেখো বলা হচ্ছে the total annual family income from all source of the both the parents, guardian, husband, student for the year। ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু লিখতে পারবে। অপরদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট। ওকে, এই ডিজিটাল ইনকাম সার্টিফিকেটের মধ্যে এবার থেকে যে জিনিসটা লেখা রয়েছে তোমাদেরকে আমি একটু দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মান্থলি ইনকাম ফ্রম অল সোর্স। ওকে, অর্থাৎ এবার থেকে কিন্তু এই ডিজিটাল যে ইনকাম সার্টিফিকেট যেটি রয়েছে ভিডিও থেকে যেটি ইস্যু করা হয়। ওকে, তো এখানে কিন্তু লেখা রয়েছে ফ্যামিলির যে মান্থলি ইনকাম সেটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। ওকে, তো এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন রয়েছে, এক্ষেত্রে আমরা কোনটা আপলোড করব, অফলাইনে বানিয়ে সেটা আপলোড করব নাকি ডিজিটালি বানিয়ে সেটাকে আপলোড করব। দেখো, এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মান্থলি ইনকাম ফ্রম অল সোর্স। ওকে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে, তো এখানে মান্থলি ইনকামটি বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ ইজ রেস লেখা রয়েছে 4000। তো তোমরা কি করবে, ডিজিটালিও তোমরা বানাতে পারো। এক্ষেত্রে তোমাদের বার্ষিক ফ্যামিলি ইনকাম যদি এক্ষেত্রে 48,000 টাকা হয়, ওকে, তো সেটাকে তোমরা কি করবে, সেটাকে মান্থলি তোমরা ডিভাইড করে দেবে 12 দিয়ে, যদি তোমরা এটাকে ভাগ করে মান্থলি এক্ষেত্রে সেটি হবে 4000 টাকা প্রতি মাস। তো এক্ষেত্রে এই যে ডিজিটাল যে ইনকাম সার্টিফিকেট যেটি রয়েছে এটাকেও তোমরা কিন্তু বানিয়ে আপলোড করতে পারো। এবং এখানে তোমাদের একটা অনেকের সমস্যা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাকে ভেরিফাই করতে বলা হয়, ডিজিটাল এই যে সিগনেচার নট ভেরিফাইড লেখা রয়েছে, এটা তোমরা কি করবে, এটা মোবাইল থেকে তোমরা কিন্তু ভেরিফাই করতে পারবে না। ওকে, কীভাবে করতে হয় মোবাইল থেকে আমার নিজেরও জানা নেই, তোমরা কিন্তু কম্পিউটার থেকে খুব সহজে কিন্তু এটাকে ভেরিফাই করতে পারবে, এখানে কিন্তু টিকমার্কটি চলে আসবে। তো এটা হচ্ছে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট, এটাকেও তোমরা আপলোড করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবং এই যে প্রোফর্মা যেটি রয়েছে অফলাইন, এই প্রোফর্মা এটাকেও তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো এবং এটাকে তোমরা সঠিকভাবে তোমরা ফিল আপ করবে। এখানে অবশ্যই তোমরা কিন্তু ক্যান্ডিডেটের এখানে নাম লিখবে। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে আই সার্টিফাই দ্যাট, ওকে, আই সার্টিফাই টু বি বেস্ট
অফ মাই নলেজ দ্যাট শ্রীমতী। এখানে কি করবে, অ্যাপ্লিকেন্টের নাম, ওকে, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো তো এক্ষেত্রে তোমার নামটা লিখবে। ঠিক পাশে এখানে লেখা রয়েছে সন, ডটার অর ওয়াইফ অফ, এখানে তোমার বাবার নামটা লিখে দেবে। এরপর রেসিডেন্ট, কোথায় থাকো সেই ভিলেজের নামটা তোমরা এখানে লিখবে, পিএসের নামটা লিখবে, ডিস্ট্রিক্টের নামটা লিখবে। তো এইভাবে তোমরা ফর্মটাকে ফিল আপ করে তোমাদের এক্ষেত্রে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও স্যারের কাছে গিয়ে তোমরা এক্ষেত্রে এটাকে সাইন করিয়ে নিতে পারো। এছাড়া এক্ষেত্রে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, অথবা এক্ষেত্রে বলা হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার, গ্রুপ এ গ্যাজেটেড অফিসার, এক্ষেত্রে তোমরা অফিসারকে দিও। এক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে সাইন স্ট্যাম্প করে এই ইনকাম সার্টিফিকেটটি রেডি করে এটাকে আপলোড করতে পারো। তাছাড়া তোমাদেরকে আমি বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করার পূর্বে তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমরা বর্তমানে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউট থেকেও তোমরা কিন্তু একবার জেনে নিতে পারো যে আমরা অফলাইনে ইনকাম সার্টিফিকেটটি বানিয়ে স্যার আপলোড করব নাকি ডিজিটাল ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা বানিয়ে সেটাকে আপলোড করব। সব থেকে বেস্ট হবে সেটাই। বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে, তাই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ইনস্টিটিউটে জেনে সেটাকেই তোমরা জেনে সেই ইনকাম সার্টিফিকেটটি বানিয়ে সেটাকে তোমরা কিন্তু আপলোড করবে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে তোমরা যখন এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফর্মটি কমপ্লিটলি তোমরা ফিল আপ করে নিচ্ছ এবং যখন ঠিক এই লাস্ট যে পোর্শনটি রয়েছে ডকুমেন্ট আপলোড, যেটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই ডকুমেন্ট আপলোড সেকশানে যখন তোমরা আসছো এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেট ওকে আসছো, এখানে তোমাদের যখন তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি তোমরা আপলোড করে দিচ্ছ এবং যখন নিচে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির ওপর ক্লিক করছো তখন কিন্তু এক্ষেত্রে পেজটি এরর চলে আসছে। ওকে নেক্সট পেজে তোমরা কিন্তু যেতে পারছো না এবং ফাইনাল সাবমিট কিন্তু করতে পারছো না। তো এই অবস্থায় তোমাদেরকে জানিয়ে রাখি, কোনো রকম তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই, যেহেতু একদম নিউ এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন এই মুহূর্তে শুরু হয়েছে তাই ওয়েবসাইটটির বিভিন্ন রকম সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখা দিচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। তো তোমাদেরকে বলবো তোমরা ওয়েট করো, এবং এই কথাটি আমি নিজের কথা বলছি না, আমি সকালেই আজকে ফোন করেছিলাম বিকাশ ভবনে, সেখানে তাদেরকে জানিয়েছিলাম যে একটা আপলোড করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডকুমেন্ট আপলোড করে যখন আমরা নেক্সট করছি সেখানে কিন্তু পেজটি এরর হয়ে যাচ্ছে। তো এটা আমার নিজস্ব সমস্যা নাকি আপনাদের ওয়েবসাইটটি কোনো রকম সমস্যা, তো তারা সেটা জানিয়েছেন যে এই মুহূর্তে আমাদের যেহেতু নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তাই ওয়েবসাইটে বিভিন্ন রকম এই মুহূর্তে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই। তো আপনারা একটু ওয়েট করুন, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনারা এক সপ্তাহ পরে আপনারা আপলোড করবেন, তারপর আপনারা সাবমিট করবেন, এখন প্রচুর সময় রয়েছে, এটাই তারা কিন্তু আমাকে বলেছেন। তাই তোমাদেরকে বলবো বিভিন্ন ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হবে না বা তোমরা টেনশন করবে না যে তোমাদের ডকুমেন্ট আপলোড হচ্ছে না কেন, বা অনেকের হয়তো ভুল ডকুমেন্ট আপলোড হয়েছে আর নতুন করে তোমরা কোনো আপলোড করতে পারছো না নতুন ডকুমেন্ট। ওকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো, অত তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ একবার যদি তোমাদের কোথাও ভুল হয়ে যায় সেটাকে তোমরা আর কোনোভাবে ঠিক করতে পারবে না। ওকে, ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর রিনুয়াল বা নতুনের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে কোনোভাবে ঠিক করা যাবে না। নতুনের ক্ষেত্রে যদিও প্রসেস রয়েছে, ভুল হয়ে গেলে সেটা ঠিক করা আর একটা প্রসেস রয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। রিনুয়ালের ক্ষেত্রে ভুল হয়ে গেলে সেটা আর কোনোভাবে কিন্তু ঠিক করা যাবে না, তাই তাড়াহুড়ো করার দরকার নেই, কয়েকদিন ওয়েট করে যাও, তারপর তোমরা ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করে তোমাদের ডকুমেন্টগুলি তোমাদের ইনস্টিটিউটে গিয়ে তোমরা জমা করবে। আশা করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিও, আর তোমরা অবশ্যই এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর অতি অবশ্যই এই ভিডিওটি লাইক করে ভিডিওটি প্রয়োজনীয় বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।